আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পরে বৃষ্টিতে ভিজতেছি। এখন আসলে সেই শৈশবের যে একটা স্মৃতি ছিল বৃষ্টিতে ভিজা, বৃষ্টিতে ভিজে ভিজে আমি আমার যেই বাড়ি আছে, আসলে আমি তো ভাড়া থাকি। আমার যেই আম গাছ আছে যেই গাছপালা দেখতে যাইতেছি। এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তুফান হয়েছিল, মূলত এই কারণেই যাচ্ছি। সেই শৈশবের কথা মনে পড়ে গেল। এই যে কাদামাটির পথ, বৃষ্টিতে ভিজা পথ। এক সময় দেখা গেছে যখন বৃষ্টি হইতো ঘরে থাকতাম না, বিভিন্নভাবে বৃষ্টিতে ভিজতাম, আম কুড়াইতাম, বিভিন্ন ধরনের খেজুরের সময় খেজুর কুড়াইতাম। কিন্তু এখন তো সেই সুযোগগুলো আমরা এখন পাই না। এই যে কাদামাটির পথ, বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালিয়ে যাচ্ছি। আসলে সেই শৈশবের দিনগুলোর কথা এখন খুবই মনে পড়তেছে। বৃষ্টি স্নাত দিন, সবাই যার যার বাইক রেখে নিরাপদ স্থানে চলে গেছে। আমি বৃষ্টিতে ভিজতেছি, আসলে বৃষ্টিতে ভিজতেছি বলতে বৃষ্টি উপভোগ করতেছি। এক সময় বৃষ্টিতে ভিজে ভিজে গাছের খেজুর সংগ্রহ করতাম। এই যে গাছে খেজুর, পাকা পাকা খেজুর সংগ্রহ করতাম। তারপরে অনেক সময় এই বৃষ্টির ভিতরে এই যে পুকুর, খাল, ডোবা, পানিতে টইটম্বুর থাকতো সেই ছোট সময়, তখন সেখানে ডুবাতাম, সাঁতরাতাম। বিভিন্ন গ্রামের সমবয়সী ছেলেপেলে নিয়ে, এক এক গ্রামের ছেলেপেলেরা নিয়ে। বৃষ্টিতে একটা সময় ছিল আমরা ফুটবল খেলতাম বৃষ্টিতে ভিজে ভিজে। এখন তো আসলে সেই ধরনের, এখনকার ছেলেপেলেরা ব্যস্ত থাকে সম্পূর্ণ যান্ত্রিক জীবন নিয়ে, মোবাইল নিয়ে। তখন আমাদের সময় বৃষ্টিটা ছিল খেলার একটা প্রধান উপকরণ। আসলে বৃষ্টিতে ভিজা না, বৃষ্টিতে হয়েছে উপভোগ করা। এখন সবার জীবন যান্ত্রিক হয়ে গেছে। আমাদের যেই একটা চিত্ত বিনোদনের ব্যবস্থা গ্রামে আছিল এক সময়, সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে দিন দিন লোপ পাইতেছে। সামাজিক অবক্ষয় হইতেছে। আমরা দিন দিন উন্নত হচ্ছি, আর আমাদের ভিতরে বিভিন্ন সামাজিক অবক্ষয় আসতেছে। আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে তারা সব যান্ত্রিক হয়ে যাচ্ছে। ডিজিটালাইজেশনের নামে তাদের ভিতরের যেই সামাজিক নীতি, কালচার, এগুলো লোপ পাচ্ছে। তো আর কি, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। আবার এখন যাই, দেখি, আমি তো রাস্তায় আছি, বাড়িতে যাই, গিয়ে দেখি আমার আম গাছগুলোর কী অবস্থা জানি না, দেখি।